আসসালামাইকুম। তো আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল যেভাবে দেখেছেন, সো আমরা চেষ্টা করব যে এই 30 মিনিটের ভিতরে আন্ডার দেন 30 মিনিট উই ক্যান মেক এ ওয়েবসাইট অর নো। সো আমাদের আজকে চ্যালেঞ্জ থাকবে যে আমরা 30 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট বিল্ড করব, অ্যান্ড যে ওয়েবসাইটটার ভিতরে শুধু ডোমেইন আর হোস্টিং কেনার থেকে শেষ হবে না, আমরা হচ্ছে কি এটা পুরোটা বিল্ড করার চেষ্টা করব। আপনি ধরেন যে মানে কোনায় কানি যেখানে যা আছে সব চেষ্টা করব যে একজন বিগিনার যখন একটা ওয়েবসাইট বানাবে, নিজে নিজে যদি বানাতে চায় তাহলে তার কোথায় কি খুঁটিনাটি আছে সব দেখানোর চেষ্টা করব। তো চলেন কথা না বলে আজকে আমরা ভিডিও শুরু করতে যাই। তার আগে একটা কথা বলি যে আজকে আমাদের হোস্টিং দিবে হচ্ছে হোস্টিঙ্গার হচ্ছে গিয়ে আপনার বেশ বড় একটা কোম্পানি যারা আপনার বেশ ডিসকাউন্টে হোস্টিং দেয়, আর যদি আপনি তাদের থেকে হোস্টিং কিনেন তাহলে 1 বছরের জন্য কিনলে আপনাকে ডোমেইন এমনি ফ্রিতে দেওয়া হবে। তো তাদের থেকে যে কিনতে হবে ব্যাপারটা এরকমের না। তো দেখেন আমি এখানে একটা পেজে চলে আসছি, অ্যান্ড অবশ্যই আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা সেই লিঙ্কে ক্লিক করেন, এই যে একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এখন যদি আপনারা এটা ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এরকম একটা পেজে নিয়ে আসছে, যেখানে আমি এখন আছি, হোস্টিঙ্গারের পেজটা। তো আমি একটু এটা সরিয়ে নেই। ওকে, সো এই যে পেজটা আসছে দেখেন, আমরা একটু শর্টকাট কথা বলবো। আপনি আমার লিঙ্কে যদি ক্লিক করে আপনি এখান থেকে হোস্টিং কিনেন, কী পাবেন আমি দেখাচ্ছি এখানে। আপনি যদি ক্লিক করে এখান থেকেই কিনেন তাহলে হচ্ছে গিয়ে আপনাকে প্রথমত 20 থেকে 50% পর্যন্ত একটা ডিসকাউন্ট দিতে পারে, যেটা আপনি যদি ডিরেক্ট কিনেন তাহলে পাবেন না। সো এটা আপনার একটা এক্সট্রা সুবিধা। কমেন্ট বক্স বা আপনি ডিসক্রিপশন যেখানেই খুঁজেন না কেন পেয়ে যাবেন এদের ডিটেলস সম্পূর্ণভাবে। তো এইবার আমরা কথা বলবো হচ্ছে গিয়ে ধরেন এই যে একটা পেজ, এই যে হোস্টিংয়ের একটা পেজ, এখানে লেখা আছে 20% এক্সট্রা অফ। সো 20% অফ, এই যে লেখাটা, তাই না? আর এখানে দেখেন এই যে একটা নাম আছে হোস্টিঙ্গার, আমি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে হোস্টিঙ্গার চলে আসলো, তাই না? হোস্টিঙ্গার চলে আসছে, আর এখানে একটা মানুষ বসে আছে, এখানে আপনার টাইম কাউন্টডাউন হচ্ছে, এখানে আপনার একটা বাটন যেটা জ্বলতেছে নিপতেছে, আপনার এখানে কিছু স্টার রিভিউগুলো দেখা যাচ্ছে। তো এই যে নামটা দেখতে পারতেছেন হোস্টিঙ্গার, সো আপনি ধরেন একটা নাম দিয়েছেন যেটা হচ্ছে অ্যামাজন.কম যখন মানুষ সার্চ করতেছে আপনার দোকান পেয়ে যাচ্ছে। এখন দোকানটা তো একবারে খালি না, দোকানের ভিতরে আপনার জিনিস রাখা আছে, দোকানের ভিতরে আপনার প্রোডাক্ট রাখা আছে, দোকানের ভিতরে আপনার সামান রাখা আছে, তাই না? সো আপনি যখন নাম সার্চ দিচ্ছেন, আপনি নামের কারণে আইডেন্টিফাই করতে পারতেছেন যে এই জিনিসটা কি, এই জিনিসটা কার। ধরেন আমরা পৃথিবীতে হাজার কোটি মানুষ আছি, কোটি কোটি মানুষ আছি। এখন তাদের যদি কারোর নাম না থাকতো তাহলে আমরা একে অপরকে আইডেন্টিফাই কীভাবে করতাম? এখানে একটা কোয়েশন দাঁড়ায় না? সো আইডেন্টিফাই করার জন্য অ্যাকচুয়ালি আমরা নাম ইউজ করে থাকি, তাই না? যে অমুকের নাম ওইটা, অমুকের নাম ওইটা। অ্যান্ড দেন আপনি যদি ধরেন যে একটা দোকান দিয়েছেন, ফিজিক্যালি দোকান, আমরা নর্মালভাবে বুঝতে যাই, ফিজিক্যালি দোকান দিয়েছেন, এখন দোকানটার নাম রাখলেন নাসা এন্টারপ্রাইজ, ঠিক আছে? এখন দোকান দেখে আপনাকে চিনবে, বাট দোকানের ভিতরে যে আপনি মাল জিনিসগুলো রাখবেন এটার জন্য তো আপনার একটা গোডাউন প্রয়োজন আছে, বা এটার জন্য আপনার একটা ফিজিক্যাল স্পেস প্রয়োজন আছে যেখানে আপনি জিনিসগুলো রাখবেন। তো এই নামটা হচ্ছে, এটাকে বলা হয় ডোমেইন। অ্যান্ড ডোমেইন জিনিসটাই হচ্ছে এর নাম, তো এটাকে আপনার ইংলিশে ডোমেইন বলা হয়, বা এই ওয়েবসাইটের ভাষায় ডোমেইন বলা হয়। এবার দেখেন এখানে দেখেন একটা লোগো দেখা যাচ্ছে যেটা হচ্ছে হোস্টিঙ্গারের। এখানে প্রাইসিং, এখানে সার্ভিস, ক্লিক করলে অনেকগুলো অপশন আসতেছে, আপনি এখানে এক্সপ্লোর ক্লিক করলে আরও অপশন আসতেছে, এখানে ইউ আর ইনভাইট টু হোস্টিঙ্গার, এখানে দেখেন 20% ডিসকাউন্ট দেখাচ্ছে, এখানে মানে বিভিন্ন রকমের এখানে একটা হোস্ট বসে আছে। তো আমার কথা হচ্ছে কি, এই যে জিনিসগুলো, যেহেতু এটা একটা ভার্চুয়াল শপ, সো এই ভার্চুয়াল শপের ভিতরে তো আপনার এক জায়গায় রাখা দরকার, আইক্লাউডগুলো এক জায়গা করা দরকার। সো কোথায় করবে? এইটাই হচ্ছে এই হোস্টিং। সো দেখেন এখানে আপনি যদি হোস্টিং কিনেন তাহলে আপনার ফিজিক্যাল কোনো দোকানের প্রয়োজন নেই, ফিজিক্যাল কোনো শপের প্রয়োজন নেই। আপনার সব জিনিসগুলো এক জায়গা হয়ে সেটা একটা ইসের ভিতর থাকবে, একটা গোডাউনের ভিতর থাকবে, যেটা হচ্ছে ভার্চুয়ালভাবে থাকবে। আপনি দেখতে পারবেন না, বাট হ্যাঁ আপনি যখন সার্চ করবেন তখনই দেখতে পারবেন, কিন্তু চোখে দেখতে পারবেন না যে জিনিসগুলো কোথায় রাখা আছে। জিনিসটা এরকমের, ঠিক আছে? সো আশা করি যে বুঝতে পেরেছেন। আরও সহজভাবে বলতে গেলে যে আপনি একটা দোকানের মালিক, আপনার দোকানের একটা নামকরণ করতে হবে। দোকানের নামকরণ হচ্ছে গিয়ে আপনি যেটা দিলেন হোস্টিঙ্গার, এটা আপনার দোকানের নাম। আর জিনিস রাখার জন্য আপনার হোস্টিং প্রয়োজন বা আপনার গোডাউন প্রয়োজন, এই যে হচ্ছে সেই হোস্টিং, ঠিক আছে? তো চলেন, এতটুকু বোঝাতে পেরেছি আমার মনে হয়। তো আমরা এখন হোস্টিংয়ের পেজে আছি। আপনি এখানে আসার পরে দেখবেন এখানে লেখা আছে গেট অ্যান এক্সট্রা 20% ডিসকাউন্ট। আজকে আমরা এদের থেকে কিনবো, কারণ কি এরা আমাদেরকে হোস্টিং অ্যান্ড ডোমেইন দিবে। তো দেখেন এই পেজে আসার পরে এখানে মাই অ্যাকাউন্ট লেখা আছে, আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এটা হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই প্রসেস, অনেক হয়তো বা এটা জানবেন না যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। দেখেন আমি এখানে আমার মেল দিয়ে লগ ইন করে নিয়েছি, এই যে মেল। সো এই মেল দিয়ে আমি লগ ইন করে নিলাম এখানে। এবার দেখেন আমি একটু নিচের দিকে আসবো, ওয়েবসাইট, ঠিক আছে? এখানে আসার পরে দেখেন আপনাকে বিভিন্ন রকমের জিনিস দেখাবে, যে আপনি যদি সিঙ্গেল ওয়েব হোস্টিং কিনতে যান আপনাকে প্রত্যেক মাসে এটা দেওয়া লাগবে। সরি হ্যাঁ, আমি আমার এটাকে একটু চেঞ্জ করে নিই, কারণ হচ্ছে এটা আমার কারেন্সি দেখাচ্ছে। আমি এটাকে আপনাদের কারেন্সিতে করতে চাচ্ছি যেন সব জায়গা থেকেই দেখা যায়।
সরি, আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের কারেন্সি পেয়ে যাবেন, আপনারা যেখান থেকে সার্চ করবেন দাম সব জায়গা থেকে একই নেবে। সরি হ্যাঁ, তো আমি খেয়াল নেই এটা কোন জায়গা থেকে চেঞ্জ করবো। তো দেখেন গেট এ নিউ ডোমেন, গেট এ নিউ হোস্টিং প্ল্যান। সো এই হোস্টিংটা যদি আপনি কিনেন, হোস্টিংটা হচ্ছে জায়গা, যেটা আমি একটু আগে আপনাদেরকে বোঝালাম। যদি আপনি হোস্টিংটা কিনেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে হচ্ছে কি এত ডলার করে পে করতে হবে। আর আপনি যদি এখান থেকে, এটা হচ্ছে আপনার নর্মাল গেল হ্যাঁ, আর এখানে লেখা আছে প্রত্যেকটার উপরে যে কোনটা কোন ডিল। এটা হচ্ছে কি গেট হোস্টিং হরিজাইজ। সো আপনি যদি এটা কিনেন তাহলে প্রত্যেক মাসে আপনাকে এই বিলটা পেমেন্ট করতে হবে। আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে, সো আপনাকে এখানে বেশ অফার টফার দিবে। আপনি যদি চান আরও স্ক্রলিং করে আরও অনেক জিনিস কিনতে পারেন, আপনি এখানে আপনার নাম সার্চ করতে পারেন। যেমন আমি যদি সার্চ করি আরিয়ান আহমদ, এখানে দেওয়ার পর আমি সার্চ করলাম, দেখলাম যে আমার যেই ডোমেইনটা এটা কি স্টিল অ্যাভেলেবেল আছে কিনা। সো দেখেন এখানে কিন্তু আরিয়ান আহমদ এক্স্যাক্ট মেস দেখাচ্ছে .com অ্যাভেলেবেল আছে, বাট প্রত্যেক বছরের জন্য আমাকে 29 RM করে পে করতে হবে। আর আমার নামে কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে, আর আমরা আজকে আমার নামেই কিনে সম্পূর্ণ সেট আপটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমরা এখান থেকে কিনতে চাচ্ছি না, কারণ কি এদের একটা সিস্টেম আছে, আপনি যদি এদের থেকে হোস্টিং কিনেন তাহলে আপনাকে দেখেন এখানে আপনাকে সিঙ্গেল হোস্টিং দেখাচ্ছে। যদি আপনি সিঙ্গেল ওয়েব হোস্টিং কিনেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে এইটা পে করতে হবে। যদি আপনি প্রিমিয়াম কিনেন তাহলে আপনাকে এটা পে করতে হবে। বাট এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, আপনি যদি এই সিঙ্গেল ওয়েব হোস্টিং কিনেন আপনাকে ভিন্নভাবে তারা মেল দিচ্ছে না, বিজনেস মেল দিচ্ছে না, অ্যান্ড হচ্ছে আপনাকে ফ্রি ডোমেইন দিচ্ছে না, যেটা আপনাকে এই প্রিমিয়ামের ভিতর দিচ্ছে। এটা হচ্ছে বিজনেস ওয়েব, যেহেতু আমরা পার্সোনালভাবে করবো আমি বিজনেসটা চুজ না করতেই বলবো। আমরা এখান থেকে এইটা সিলেক্ট করবো, কারণ কি আমরা এখান থেকে 25 GB আপনারা স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে 25টা পর্যন্ত ওয়েবসাইট রান করতে পারবেন। আর এখানে আপনার একটা ফ্রি ডোমেইন দিচ্ছে, 1 বছরের জন্য। সো আমরা এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পরে আপনি দেখেন যত বেশি সিলেক্ট করবেন তত কম। আপনি যদি এখানে 1 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে আপনার প্রত্যেক মাসে এই ফিটা কাটবে, 1 বছরের জন্য। আপনি যদি এটা করেন তাহলে দেখেন কিন্তু কমে গেল, 1 পয়েন্ট কমে গেছে। এখানে ছিল 9.99, এখানে 8.99। আপনি যদি 48-এর জন্য কিনেন দেখেন আপনার এখানে আরও কমে গেল, ঠিক আছে। সো আমরা অত দূর যাচ্ছি না, আমরা আপাতত 12 মাসের জন্যই কিনবো। এখানে ট্যাক্স অ্যান্ড ফি যোগ হয়েছে, দেখেন এইটা ট্যাক্স অ্যান্ড ফি যোগ হয়েছে। এখন চুজ পেমেন্ট মেথড যেতে পারি, আমরা 24 মাসেরটা দেখি কত টাকা আসে। 24 মাসেরটা একটু বেশ বড় চলে আসছে, সো আমরা এটাই কিনি, 1 বছরেরটা আগে কিনি। আমরা আগে বুঝি যে জিনিসটা কী, ঠিক আছে। আমরা প্রসেসিং দিলাম, পেমেন্ট প্রসেসিং, আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার ক্ষেত্রে কীভাবে পেমেন্ট করতে হবে, কী দিয়ে পেমেন্ট করবেন না করবেন, বাংলাদেশে থাকলে বা আপনি অন্য দেশে থাকলে কীভাবে করবেন এখানে সব দেখিয়ে দিবে। তো চলুন পেমেন্ট যাই। তো দেখেন এখানে আমাদের পেমেন্টের জন্য বেশ কিছু অপশন আসছে। এখানে আপনার চুজ এ পেমেন্ট মেথড লেখা আছে, এখানে কার্ড আছে। কার্ড মানে আপনার ভিসা কার্ড, এটা হচ্ছে কি ভিসা, মাস্টার কার্ড, আপনার আমেরিকান এক্সপ্রেস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব দিতে পারবেন। এমন না যে আপনার কাছে শুধু ক্রেডিট কার্ডই লাগবে। তারপর আছে পেপেল, তারপর আছে গুগল পে, অ্যাপেল পে, সব আছে। কারণ আপনার কাছে যেটা টোটাল আমার 8% ভ্যাট অনুযায়ী এটা হচ্ছে ভ্যাট আসছে, আর 1 বছরের জন্য আমাকে এই টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে পেপেল দিয়ে করতে চাচ্ছি, আপনার জন্য পেপেল অ্যাভেলেবেল না, আপনি যদি বাংলাদেশ থেকে করেন। সো আপনার ক্ষেত্রে যেটা অ্যাভেলেবেল আছে আপনি ওটা করে নেবেন। সো পেপেলে চেক আউট দিলাম। ওকে, সো আমি আমার পেমেন্টটা এখান থেকে করে নিচ্ছি পেপেলের মাধ্যমে। আপনাদের এখানে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা করে নিতে পারবেন। সো আমি এগ্রি টু পে দিলাম, দেখা যাক। আপনি পেপেল দিয়ে করলে আমার ক্ষেত্রে একটু সুবিধা মনে হয়, যে মানে একবারে ইজি, জাস্ট কয়েক ক্লিকেই পে হয়ে যাচ্ছে। আর পেপেল যেহেতু ইন্টারন্যাশনাল আমার কাছে এটা আরও ভালো মনে হয়। তো দেখেন আমরা কিন্তু পেমেন্ট হয়ে গিয়েছে। এবার এখানে লেখা আসছে হ্যালো, হু ইজ দ্য ওয়েবসাইট ফর, মানে এই ওয়েবসাইটটা আপনি কার জন্য বানাচ্ছেন। সামওয়ান এলস, যদি আপনার ক্লায়েন্টের জন্য বানান। যদি মাই সেলফ হয়, আপনার নিজের জন্য বানান, তাহলে মাই সেলফ আর মাই বিজনেস। সো মাই সেলফ আর মাই বিজনেসে ক্লিক করেন, এখানে নেক্সটে ক্লিক করেন। আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এবার লেখা আসছে যে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আর migrate a ওয়েবসাইট। সো আপনি যদি ক্রিয়েট এ ওয়েবসাইট দেন, আপনি যদি ব্রিং ইউর ওয়েবসাইট টু হোস্টিং, আপনি যদি আই হায়ার সামওয়ান টু হেল্প মাই ওয়েবসাইট, আপনি বিভিন্ন রকমের দিতে পারেন। তো আমরা ক্রিয়েট ও ওয়েবসাইট দিব, যেহেতু আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। আপনাকে এখানে প্রত্যেকটা প্রসেস আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ক্রিয়েট করবেন, আর একটা হচ্ছে হোস্টিং ওয়েবসাইট দিয়ে বিল্ড করবেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনি
ওয়ার্ডপ্রেস দিয়ে কেন করবেন? আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন তখন হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো হোস্টিং গার্ড থেকে আপনি হোস্টিং কিনেন না কেন, আপনি যে কোনো সাইট থেকে কিনেন, আপনি পিপরা হাউস থেকে কিনতে পারেন, হোস্টিং গার্ড থেকে কিনতে পারেন, আপনি আরও অন্যান্য যেগুলো আছে ওইখান থেকে কিনেন, বাট আপনার প্রসেস একই হবে আপনি যদি এই সি প্যানেল দিয়ে করেন, ওয়ার্ডপ্রেসেরটা দিয়ে করেন। আপনি যদি হোস্টিং গার্ডটা দিয়ে করেন এটা আপনার ক্ষেত্রে একটু ভুতুরে লাগবে, কারণ হচ্ছে কি এইটা শুধুমাত্র এই হোস্টিংয়ের জন্যই কাজে লাগবে। তো আমি বলবো যে আপনি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে তারপরে নেক্সট দেন, এটা আপনাকে অনেকটা হেল্প করবে আপনাকে মানে শেখানোর জন্য। তো দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চাচ্ছেন। এখানে সম্ভবত বাংলাও আছে, আমি একটু দেখি। আচ্ছা, এই যে বাংলাদেশে দেখেন বাংলাও আছে, আপনি যদি চান বাংলা অ্যাড করতে পারেন। সো আমি চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে আপাতত ইংলিশ রাখতে চাচ্ছি। ওকে, ইউনাইটেড স্টেটস রেখে দিলাম। তারপরে দেখেন এখানে আমার মেল দেখাচ্ছে যে আমি কোন মেলে করতে চাচ্ছি, হ্যাঁ। আর এখানে একটা পাসওয়ার্ড দেখাচ্ছে, সো পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে যদি চাই তাহলে কপি করে নিতে পারি। একটু পাসওয়ার্ডটা দেখে নিই একবার। আচ্ছা, আমরা এই পাসওয়ার্ডটা বাদ দিয়ে নিজের একটা পাসওয়ার্ড বানিয়ে রাখি না, তাই না? ওকে, সো আমরা এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে নিলাম, যে পাসওয়ার্ডটার সঙ্গে আপনার কিছু স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। একটা পাসওয়ার্ড বানানো হয়ে গেলে আপনি এখানে নেক্সট বাটন পাবেন, নেক্সট বাটনে একটা ক্লিক করেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ আইকন, আপনি সেভ করেও রাখতে পারেন। এবার দেখেন আপনি কী ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনি কি ব্লগ নাকি রেস্টুরেন্ট, নাকি আপনি কোনো মাসাজ সার্ভিস দিতে চাচ্ছেন, নাকি আপনি কোনো একটা শপ সার্ভিস, ই কমার্স, আপনি যে কোনো ধরনের দিতে পারেন। এখানে আপনাকে বেশ কিছু দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি নিতে পারবেন। তো ধরেন আমরা প্রথমে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, নর্মাল একটা সাইট ক্রিয়েট করতে চাচ্ছি। এটার জন্য আমরা এখান থেকে কোনটা দেওয়া যায়, আমি একবার সিম্পল একটা জিনিস দিব যেন দেখতে আমাদের অ্যাবাউট মি এরকম একটা জিনিস দিচ্ছি যেন দেখতে সুন্দর হয়। তো ধরেন আমি এইটা দিলাম, হ্যাঁ, এইটা দিতে পারি, বা হচ্ছে একটু আই ক্যাচিং দিতে চাচ্ছি যেন দেখতে বোঝা যায় যে না একটা ওয়েবসাইট খুব সুন্দর। আপনি পরে যে কোনো সময় এগুলো থিম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে প্যারা রাখার কোনো দরকার নেই। সো আচ্ছা, মনে পড়ে গেল খালিদ ফারহান ভাই একটা ভিডিও বানিয়েছিল, ওইটার ভিতরে এই যে এইটা অ্যাড করেছিল জাকুর স্মিথ। তো চলেন আমরা এইটা দিয়ে শুরু করি, যেহেতু খালিদ ফারহান ভাইকে আমরা সবসময়ের জন্য ফলো করি, আমি নিজে পার্সোনালভাবে তাকে খুব বেশি ভালোবাসি। এইটা তো দেখেন এইখানে এই যে হচ্ছে আপনার ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেল। বাট তার আগে বলে রাখি, এইখানে দেখেন এই ব্লগার যে সাইট, এটা হচ্ছে আপনার থিমের নাম হচ্ছে ব্লগার, এটা ব্লগারের জন্য। আর এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে ডেস্কটপের জন্য, আরেকটা হচ্ছে আপনার ট্যাবের জন্য, আরেকটা হচ্ছে মোবাইলে আপনি কীভাবে দেখবেন। সো মোবাইলে আপনার ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকমই দেখাবে। তো আমরা আপাতত ডেস্কটপ দিয়েছি। এবার দেখেন নিচে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেন, নাহলে আপনি ব্যাক বাটনে গিয়ে চেঞ্জও করতে পারবেন, তাই না? তো এইবার হচ্ছে গিয়ে আমরা এখানে যেগুলো সিলেক্ট করা আছে এগুলো আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে রাখতে পারেন, বাট এগুলো হচ্ছে কি আপনার অটোমেটিক যে এসইও টিসিও আছে এগুলো। সো আমরা এগুলোর ভিতরে যেতে চাচ্ছি না, আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এগুলো হচ্ছে প্লাগ ইন যদি চান তাহলে। সো এখানে ডোমেইন নেম, কারণ কি আমরা বলেছিলাম যে আমরা 1 বছরের জন্য ফ্রি ডোমেইন পাচ্ছি, ইউ হ্যাভ ফ্রি ডোমেইন অ্যাভেলেবেল। সো আমরা একটা ডোমেইন চুজ করব, যে ডোমেইন হচ্ছে কি আমরা একটু আগে সার্চ করেছিলাম আরিয়ান ডোমেইনটা মনে হয় আমার অ্যাভেলেবেল নেই, আই গেস, দেখা যাক। সো arian.com অ্যাভেলেবেল নেই, বাট আমরা যদি আরিয়ান আহমদে আসি হয়তো আরিয়ান আহমদ অ্যাভেলেবেল আমরা পেয়ে যেতে পারি। সো arianahmad.com দেখেন এখানে কিন্তু আমরা যদি প্রথমে ওই যেই এইটা কিনেছিলাম, প্ল্যানটা কিনেছিলাম, আমরা যদি প্রথমে ওই প্ল্যানটা না কিনতাম তাহলে হয়তো আমাদের এখানে পে করতে হতে পারো। দেখেন এখানে কিন্তু 00 RM দেখাচ্ছে 1 বছরের জন্য। এখন আমি যেটাই নেই, আমি ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, এটাই নিয়ে নিই, arianahmad.com। সো দেখেন এই ডোমেইনটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। আমি সবসময়ের জন্য বলবো যে আপনি আপনার নিজস্ব নামে একটা ডোমেইন কিনেন, যেমন আপনার সেলফে হোক, মানে আপনাকে মানুষ আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে? সো আমার নামে আমি কিনলাম আরিয়ান আহমদ। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের হয়তো বা আপনার সি প্যানেলে নিয়ে যাওয়া হবে। এই যে দেখেন, সো কান্ট্রি চুজ করতে বলতেছে, কোন কান্ট্রি চুজ বা আপনি কোন কান্ট্রিতে। তো আমরা ধরেন এখানে বাংলাদেশ দিয়েছি, বাংলাদেশ দিয়ে দিলাম। এখন কি পার্সোনাল নাকি কোম্পানি অর অর্গানাইজেশন? সো আমরা এখানে পার্সোনাল লিখে দিচ্ছি না, এখানে নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে আমার ফার্স্ট নেম দেওয়া লাগবে। এখানে হচ্ছে বিল্ডের জন্য জাস্ট একটা রেজিস্টার্ড ডোমেনের জন্য। সো আমরা এখানে পুরো ছাড়া এগিয়ে যাওয়া লাগবে।
স্পেশাল ক্যারেক্টারগুলো আমি সরিয়ে ফেলতেছি। ওকে, সো আমরা ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো দেখেন এখানে ফিনিশ ইওর ডোমেইন রেজিস্ট্রেশন এখানে লেখা আসছে। তার মানে হচ্ছে কি আমরা যে ডোমেইনটা মাত্র রেজিস্ট্রেশন করেছি এটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপডেট হয়ে যাবে। তো দেখেন ওয়ার ইউ টার্গেট অডিয়েন্স। সো অডিয়েন্স যেহেতু আমরা বাংলাদেশ দিয়েছি, আমার মনে হয় যে এশিয়ার আশেপাশে থাকাটা বেটার হবে। তো আমরা এখানে এশিয়া খুঁজে বের করি। এশিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্রাজিল, ফ্রান্স, জার্মান, ইন্দোনেশিয়া। আমি সরি, তার কারণ কি আমার এখানে মালয়েশিয়া সিলেক্ট করে নিয়েছে অটোমেটিক। সো আমি এখানে মালয়েশিয়াই নিয়ে নিচ্ছি। আপনি আপনার ক্ষেত্রে বাংলাদেশ পাবেন না, বাট আপনি চাবেন যে এশিয়া ইন্ডিয়া সিলেক্ট করতে, যেহেতু এটা বাংলাদেশের পার্শ্ববর্তী কান্ট্রি। নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, আমরা যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের সি প্যানেলে কাজ করব, এটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে, এখানে লোডিং হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু লোডিং হয়ে নিয়েছে, 99% হয়ে গিয়েছে। র্যাপিং থিংস আপ দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ক্রেনের মতন, যেটা বিল্ডিং বানানোর সময় ইউজ করা হয়। সো এখানে ওয়ার্ডপ্রেসকে এটা ইউজ করে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গা থেকে নিচ্ছে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিব, কারণ হচ্ছে কি আমি আজকে ভিডিও বানাচ্ছি, আমি মাত্র একটু আগে ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশও হয়নি। সো চিন্তা করলাম বিজি থাকা হয় তাই একটা ভিডিও বানানোর জন্য বা আপলোড করার জন্য, অ্যান্ড A to Z সম্পূর্ণ ফুল প্রসেসটা দেখানোর জন্য। আমরা খুব সিম্পলভাবে শেখাচ্ছি এই জন্য যেন সবাই বুঝে। যদি আমরা এক্সট্রিম লেভেলে শিখতে যাই, আমরা যদি প্রফেশনাল লেভেলে শিখতে যাই, হয়তো বা যারা বিগিনার আছে তাদের জন্য একটা কঠিন হয়ে দাঁড়াবে। তারপরে আপনার ভেজাল মনে হবে যে বাবারে এত কঠিন একটা জিনিস, এটা শেখার কি প্রয়োজন আছে, এটা ছেড়ে দিই। সো এই জন্য আমরা চাচ্ছি যে একবারে বিগিনার লেভেলে শিখতে। তো রেডি টু গো, ইটস টাইম টু বিল্ড ইয়ার অনলাইন সাকসেস। সো আমাদের কিন্তু ওটা রেডি হয়ে গেছে। হোস্টিংয়ের যে আমার সি প্যানেল ছিল ওয়ার্ডপ্রেসে, আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। যেটা আগে বলেছিলাম ওটা মাথায় রাখবেন যে আপনি সবসময়ের জন্য আপনার নিজের নামে একটা ডোমেইন কেনার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে কি আপনি সি প্যানেল চুজ করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটাই চুজ করবেন, কারণ কি আপনি যদি এই ওয়ার্ডপ্রেস চুজ করেন, আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইট বানান না কেন এই সি প্যানেলটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেসে যেটা দেখতেছেন এটা দেখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারতেছি। এই যে আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন কিছুটা এরকমের মনে হচ্ছে। আমরা তার আগে এখানে আমরা একটু সার্চ দিব। এখানে এসে আমাদের নাম দিয়ে আরিয়ান আহমদ, আমরা যদি এখনও আমাদের যে ওয়েব হোস্টিং ছিল, ওয়েব হোস্টিংয়ের যে একটা ওয়েবসাইট দেখা যাবে, এটা এখনও দেখা যাচ্ছে না। এই কারণে আমাদের আগে এখানে সেট আপটা কমপ্লিট করতে হবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, কন্টেইনারে ক্লিক করলে কি আসতেছে দেখেন। এই যে কন্টেইনারে যদি ক্লিক করি তাহলে আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেরকমই দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, হেডিংয়ে ক্লিক করি, আমরা এখানে এটা দেখতে পারতেছি। আমরা যদি একটু নিচের দিকে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে এখানে কোথায় কি ইমেজ দেওয়া আছে এটা দেখতে পারবো, বা আমরা নিজেদের মতন নিজেরা ইমেজ বসাতে পারবো। এখানে দেখেন আপনার আইকন দেওয়া আছে, আপনার এখানে বাটন দেওয়া আছে, এখানে আপনার কল টু অ্যাকশন দেওয়া আছে, আপনার এখানে ইনফো বক্স দেওয়া আছে। বিভিন্ন রকমের যে জিনিসগুলো আছে না, আপনি সব জায়গায় ক্লিক করে দেখবেন যে এখানে ক্লিক করলে কী হবে, এখানে ক্লিক করলে কী হবে। সো আমরা হচ্ছে গিয়ে মূলত প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। এই যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা একটু আগে যেখানে ছিলাম ওইটা আপনার ছিল গুগলের ভিতরে ছিলাম, ক্রোমে। সো আমরা নিজেদের ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। তো এখানে দেখেন আমাদের জিনিস দেখাচ্ছে ariyanahmad.com। সো এটা হচ্ছে আমাদের ডোমেইন গেল। এবার আমরা এখানে যদি অ্যাড পেজে ক্লিক করে আমরা নতুন পেজ অ্যাড করতে পারবো। আমরা চাচ্ছি না যে নতুন কোনো পেজ অ্যাড করতে, কারণ এটা একটু ভেজাল। আমরা নতুন পেজ অ্যাড করাটাকে মনে করি। সাইটটা রিলোড দিই। সো এইখানে চলে আসলাম। ঠিক আছে, সো ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে অনবোর্ডিং দেখেন এখানে। সো আপনি এখানে দেখতে পারবেন কানেক্টেড ডোমেন। সো আমাদের ডোমেন অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। সো গেট ফাউন্ড অন গুগল, এগুলো আমার মনে হচ্ছে যে আপনার একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। আমরা এখানে যাচ্ছি না, আমরা এখান থেকে প্রথমে হচ্ছে গিয়ে নিচের দিকে আসবো, সেটিংসে চলে আসবো। ঠিক আছে, ওকে। সো সেটিংসে চলে আসার পরে দেখেন বিল্ড মাই ফার্স্ট ফর্ম। আপনি যদি এখানে ফার্স্ট ফর্ম বোল্ড করতে চান করবেন, না হলে আপনি এখানে ডিসমিসে ক্লিক করে দিচ্ছি। এখানে ট্যাগলাইন, আপনি ট্যাগলাইন দিতে পারেন। এক্সাম্পল জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। ঠিক আছে, সো আমি এখানে দিলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট। ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েবসাইট এটা দিলাম। তারপর এখানে আপনার স্পেস হয়নি, আমি এত ভালো টিপতে পারি না। চুজ অন আইকন, আপনি যদি সাইট আইকন দিতে চান আইকন দিতে পারেন। তারপর নিচের দিকে আসার পরে আপনি এখানে সাবস্ক্রাইবারের আইকন দিবেন নাকি কী দিবেন এগুলো দিতে পারেন, যদি প্রয়োজন হয় দিয়ে নেবেন। তো আমাদের এখানে এখন প্রয়োজন নেই। আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সাজাতে চাচ্ছি। আমরা যদি এই ইউআরএলটা কপি করি, যেমন আমরা এই পর্যন্ত কপি করলাম,
কপি করে যদি আমরা এখানে পেস্ট করি, দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাচ্ছে এখন, আর আমরা সাজানোর পরে এক লিস্ট কেমন দেখাবে। এই দেখেন, এই যে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখন এরকমই দেখাচ্ছে। এই নামটা কি আমাদের, আমরা এই নামটা চাচ্ছি না, আমাদের একটা ভালো বা নিজেদের নাম প্রয়োজন, তাই না? সো আমরা এই জন্য প্রথমেই চলে যাব আমাদের এই ওয়েবসাইটটাকে ঠিক করার জন্য। লেটস গেট স্টার্ট। ওকে, সো এখানে আপনার ওয়েবসাইট বিল্ডিংয়ের জন্য আপনি যদি থিম চুজ করতে চান, আবার এখানে থিম চুজ করতে পারবেন। তো আমরা থিম তো একটা নিয়েই নিয়েছিলাম প্রথমে, সো আমাদের আপাতত থিমের প্রয়োজন নেই। আমরা আপাতত হচ্ছে গিয়ে বিল্ড করতে চাচ্ছি ওয়েবসাইট, আমরা আপাতত কোনো থিম নিতে চাচ্ছি না। সো আমরা এবার যেটা করব, এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা পপ আপ অপশন আসছে আপডেটসে, আর একটা হচ্ছে প্লাগইনে। সো আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে বুল্ক অ্যাকশনস, আমরা এখানে ক্লিক করে অ্যাক্টিভ দিব। অ্যান্ড এখানে যতগুলো প্লাগইন আছে আমরা যদি একটা একটা করে সিলেক্ট করি সময় লাগবে, আমরা জাস্ট প্রত্যেকটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাপ্লাই বাটন পাবো, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। বাটনে ক্লিক করার পরে আমাদের যে এইটা আছে, আমরা ভিজিট সাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু রিফ্রেশ করে দেখব যে আমাদের সাইটটা কি একটু পরিবর্তন হয়েছে কিনা। সো না, দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন এখনও আমাদের এখানে আসেনি। সো এই কারণে আমরা আবার ব্যাকে চলে যাব। আমরা এখানে আসার পরে দেখেন এখানে আপনার অ্যাপিয়ারেন্স দেখতে পারবেন। আপনি যদি এখানে অ্যাড থিমসে ক্লিক করেন, আপনি এখানে আপনার মতন করে থিমস অ্যাড করতে পারবেন বা হচ্ছে বসাতে পারবেন। যেহেতু আমাদের কোনো থিমস কেনা নেই, আপনি যদি চান তাহলে আপনার পার্সোনালি, আচ্ছা আমি এইটা ইনস্টল করি, এটা ইনস্টল করে আমি এখানে এটা প্লাগ ইন করতে চাচ্ছি এই থিমসটা। এটা কালারটা আমার কাছে বেশ প্রফেশনাল লাগতেছে। ওকে, সো এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে কি আমাদের যে সাইটটা আছে, আমরা আচ্ছা এরকমই দেখাচ্ছে, ঠিক আছে। কাস্টমাইজে যাব, আমরা কাস্টমাইজে গিয়ে আমরা প্রথমে আমাদের যে নাম আছে এই নামগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। যেমন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ক্লিক করি, যেমন আমরা তো এটা চাচ্ছি না, সো আমরা এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর আপনি এখানে ওয়ার্ডপ্রেসের থিম আপনি যদি চান এটাও ব্যবহার করতে পারেন, আপনি যদি চান ইনস্টল থিম এটাও ব্যবহার করতে পারেন। তো আমরা এটা পরে দেখতেছি, আগে আমরা হেডারে যাই। হেডারে যাওয়ার পরে আমরা এখান থেকে হেডারগুলো আগে দেখতে পারতেছি। এখানে দেখেন এই যে নাম শো করতেছে, হ্যাঁ, আপনার এখানে সাইট লোগো অ্যান্ড টাইটেল দেখাচ্ছে। আপনার এখানে মানে বিভিন্ন রকমের জিনিস আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি একটু এদিক ওদিক করে দেখেন, এই যে লোগো অ্যান্ড টাইটেল দেখা যাচ্ছে এখানে। সো আমরা যদি টাইটেল, এই যে টাইটেলে রাখলাম aryanahmad.com, নিচের দিকে আসবো। আপনার এটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের এই ড্যাশবোর্ডটা এরা আপডেট করেছে। তার কারণে আমার কাছে কেমন জানি কনফিউশন লাগতেছে, যারা নতুন করবে তাদের কাছে আরও বেশি কনফিউশন লাগতে পারে। তো এই যে লেখাটা আছে না, আমরা এই লেখাটা তো চেঞ্জ করবো, তাই না? এই লেখাটা তো আমাদের দরকার না, এখানে দরকার হচ্ছে আমাদের নিজেদের একটা লেখা। সো আমরা এখানে হচ্ছে গিয়ে এই লেখাটা কেটে দিব প্রথমে। আমাদের এই ফন্ট সাইজ বেশ বড় হয়ে গেছে, আমরা এখান থেকে হচ্ছে এটাকে ছোটও করতে পারবো, ঠিক আছে। আপনি দেখবেন এই পাশে অপশন পেয়ে যাবেন, আপনি সাইজ কেমন রাখতে চাচ্ছেন, কতটুকু রাখতে চাচ্ছেন সব পেয়ে যাবেন। তো হয়তো বাই গেস সাইজ এখানেই পেয়ে যাব আমরা। আচ্ছা দাঁড়ান, আমরা একটু এখানে রেখে আমাদের ওই পেজটাকে একটু ঘুরে আসি, দেখি যে আমাদের পেজ কেমন ওইখানে দেখা যাচ্ছে। স্টিল এটা চেঞ্জ হয়নি, এটা এখনও রয়ে গিয়েছে। আমরা যদি এখানে সেভ বাটনে ক্লিক করি, সেভিং হচ্ছে, এটা সেভিং হওয়ার পর হয়তো আপনার পাবলিশ করা লাগতে পারে। তো ভিউ পেজে ক্লিক করলাম, এখন দেখি, এখন দেখেন আমরা আমাদের সাইডে কিন্তু আসছি, বাট এখানে আরিয়ান আহমদ দেখা যাচ্ছে, বাট এই টেক্সটটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, যেটা হচ্ছে কি আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটাকে আরও ছোট করতে বা হচ্ছে আমাদের সাইজ করতে।